রাধে রাধে। তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে পাখিকে পেয়ারা খেতে দিয়েছিলাম, পাখিটা তো খাচ্ছিলই না, প্রচন্ড ঝামেলা করছিল। আর খরগোশকে পেয়ারা দিয়েছিলাম, খরগোশ খেয়ে নিয়েছিল আর এইটুকু মতো ছিল, আস্তে আস্তে শুয়ে শুয়ে চিবিয়ে খাচ্ছিল। আর আজকে দেবো পাখিকে আপেল, তো দেখি পাখি আপেল খায় কিনা, আর খরগোশকেও আপেল দেবো, দেখি আপেল খায় কিনা। ওদের খাঁচায় পেয়ারা আর আপেল রয়ে গেছে, তো সেটাও থাকুক, আর সাইডে আপেলটাও রেখে দেবো, দেখবো আপেলটা খায় কিনা। আর তোমরা তোমাদের পাখিকে কি কি ফল খেতে দাও অবশ্যই কমেন্ট করে জানাবে। মা এখন আপেলে কেটে নিচ্ছে, এখান থেকে এক টুকরো বের করে দুজনকে অর্ধেক করে দেব, জানি না খাবে কিনা। তবে বদ্যি পাখি তরমুজ খুব ভালো খায়, তরমুজের সময় আসলে দেখা যাবে তখন। এটা অর্ধেক করে দাও, ওগুলো ফেলে, বীজগুলো ফেলে দাও ভেতর দিয়ে। এই ভেতর দিয়ে বীজগুলো ফেলে দিতে হবে, নাহলে পাখি যদি বীজ খেয়ে নেয় গলা আটকে মরেও যেতে পারে পাখি, কারণ বীজ হজম করতে পারবে না। হ্যাঁ, অর্ধেক করে। তোমরা যে কোনো ফল পাখিকে দেওয়ার আগে অবশ্যই ধুয়ে নেবে, কারণ ফলে অনেক রকমের কেমিক্যাল বা অনেক কিছু থাকে, নোংরা জীবাণু, তো কেটে নেবে। এবার খরগোশটাকে আগে দিয়ে দেখবো, ওই দেখো টেনে নিয়ে নিচ্ছে, খাবে না কিন্তু টেনে নিয়ে নেবে, এই যে টেনে নিয়ে নেবে, দেখো এই যে এই যে এই যে এই যে এই যে টানছে, টানবে, হাতে করে খাও। না দিয়ে দিই, কারণ হাতে যদি কামড়ে কুমড়ে দেয়, খাক। আর পাখির খাঁচায় পেয়ারা আছে, আপেলটাও দিয়ে দিই, দেখি খায় কিনা। সামনেই দিই, পেয়ারাটাও সামনে দিই, দেখা যাক কোনটা খায়। ওরা এই দুটো দেখেই ভয় পাচ্ছে, লাফালাফি করছে যে কি দিচ্ছে। আপেল খাচ্ছে, খুব ভালো। পাখিতে যদি আপেল পেয়ারা না খায় তাহলে খরগোশকে পরে দিয়ে দেবো, এখন থাক এখানে, দূরের থেকে দেখি দাঁড়িয়ে খায় কিনা, নামে কিনা। পাখিগুলো নামবে মনে হচ্ছে, নামার জন্য সামনে উড়ে উড়ে আসছে, বুঝতে পারছি না নামবে কিনা, ভয় পাচ্ছে। তবে ডিম দিলে এতক্ষণে নেমে খরগোশটা খেয়ে পা চুলকাচ্ছে বসে বসে, ভালো লেগেছে পেয়ারা আপেল খেয়ে। অনেক দিন পর আজকে রোদ্দুর উঠেছে, আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা আকাশ, সুন্দর লাগছে। অনেক দিন পর রোদ্দুর উঠলো, পুরো বৃষ্টি বৃষ্টি সব কিছু ভিজিয়ে দিয়ে পচিয়ে দিয়ে রোদ্দুর উঠলো। সব বসে লাইন দিয়ে।